नमस्कार, वेलकाम टू प्रवीर क्लासेस। आजकेर क्लासे आमरा आलोचना करब सरल सूद बा सिम्पल इंटारेस्टेर अनुशीलनी 2 एर पार्ट 2 निये। सरल सूदेर अनुशीलनी 2 एर 1 থেকে 15 अब्दि प्रश्नेर समाधान आमरा आगेर क्लासे करे फेलेछि। आजकेर क्लासे आमरा 16 থেকে 30 अब्दि प्रश्नेर समाधान करब। तो देखो आगेर जे प्रश्नगुलो छिलो एर थेके एखाने प्रश्नगुलो अनेकटाई जटिल टाइपेर रयेछे। तो आशा राखছি প্রত্যেকটা অঙ্ককে তোমাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকো আর প্রত্যেকটা অঙ্ককে সুন্দরভাবে শিখে নাও। শর্টকাট এবং ডেসক্রিপটিভ দুটো নিয়মেই বলে দেবো। বেসিক যে সূত্র রয়েছে সেগুলোকেও বুঝিয়ে দেবো। পুরো ক্লাসটা তোমরা আশা করি এনজয় করতে পারবে। ঠিকঠাক আসছে তো ভয়েস? দেখে নাও। আচ্ছা, লাইক লাইক ভয়েস ঠিকঠাক এলে তোমরা লাইক দিয়ে কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, চলো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 6 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 12 গুণ হবে? কগুণ হবে? 12 গুণ। তার উত্তর কি দেওয়া হয়েছে? সুদের হার কত হলে। আর নির্ণয় করতে হবে বন্ধু। তোমার এখানে কি দেওয়া রয়েছে? সুদের হার দেওয়া রয়েছে আর কত গুণ, অর্থাৎ পি এবং আই দেওয়া রয়েছে। তোমাকে এখান থেকে কী করতে হবে? সময়টা নির্ণয় করতে হবে। সেই সময়টাকে পরের যে অংশ রয়েছে সেখানে পুট করতে হবে। ওকে, এটা হচ্ছে অঙ্কটা পড়ার পর বেসিক আইডিয়া। এবার আমরা অঙ্কটা করবো। তখন কগুণ বলেছে দেখো? 6 গুণ। সুদ আসলের 6 গুণ। কে হচ্ছে সুদ আসল মানে অ্যামাউন্ট। তাহলে ধরে নাও সুদ, ধরে নাও আসল এখানে পি। ঠিক আছে, অ্যামাউন্ট কি বলেছে? অ্যামাউন্ট হচ্ছে আই প্লাস পি সমান দেওয়া আছে 6 গুণ। তাহলে এখানে 6p হয়ে গেছে। তাহলে আই কত হবে? আই কত হবে? 6p মাইনাস পি মানে হচ্ছে 5p। ওকে, তাহলে সুদ হচ্ছে 5p আর আর তো দেওয়াই রয়েছে, আর দেওয়া রয়েছে 5%। তোমাকে এখান থেকে টি এর মানটা বের করে নিতে হবে। ওকে, তো সূত্র কী হচ্ছে দেখো? পি টি আর বাই 100 সমানই হচ্ছে আই। তো পি এর মান আমরা শুধু পি ধরেছি। ঠিক আছে, তাহলে পিটা আমাদের এখানে থাকছে পি। টাইম আমাদের নির্ণয় করতে হবে। আর কত বলেছি? 5%-এর জন্য 100। আর আই এর মান কত রয়েছে? 5p। পি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কেবল থাকছে টি সমান হয়ে যাচ্ছে 100। ঠিক আছে, এই মানটা আমরা পরের অংশে পুট করে দেবো। টাইমটা হচ্ছে 100। তাহলে পরের অংশ দেখো কত রয়েছে? এখানে 12 গুণ বলেছে। তাহলে আয়ের মান কত হবে? 1 কমে যাবে মানে হচ্ছে 11 গুণ। তাহলে পি এর জায়গায় থাকছে পি বসাবো। টাইম হচ্ছে 100 ইন্টু আর বাই 100 সমানে হচ্ছে 12 গুণ মানে 1 কম, তাহলে হচ্ছে 11p। 100 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। পরে থাকছে কি এখানে? আর এখানে থাকছে 11। তাহলে আর সমান হচ্ছে 11%। ওকে, বুঝতে পেরেছো? কোনো রকম সমস্যা হয়নি। কেন বিয়োগ করলাম বুঝতে পারলে? কী বলেছিল এখানে? বিয়োগ এই জন্যই করলাম, এখানে লেখা ছিল কি? অ্যামাউন্ট হচ্ছে সুদ আসল মানে হচ্ছে 6p। তো তোমাকে নির্ণয় করতে হবে কি এখানে সূত্র অনুযায়ী আইকে। তো আই সমান হচ্ছে কি? সুদ আসল থেকে যদি আমরা আসলটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা কী পেয়ে যাবো? সুদ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো দেখো এটা শর্টকাট করলে কি হবে, মানে বোর্ডটা মুছে ফিরে আসছি। শর্টকাট করলে এরকম হবে বন্ধু। কগুণ বলেছে এখানে? 6 গুণ। তাহলে 6 গুণ হচ্ছে সুদ আসল। তাহলে সুদ কত হবে বলো? 5 গুণ। তাহলে 5 গুণ সুদ পাওয়া যাচ্ছে কত পার্সেন্ট সুদে? 5% সুদে। ঠিক আছে, এখানে কত সুদ আসল ছিল? 12। তাহলে কত তোমার চাই? 11 পেতে গেলে কত পার্সেন্ট হবে? তো 5 থেকে 5 মানে কত হচ্ছে? 1 গুণ। ঠিক আছে, তাহলে 11-এর সাথে আমরা 1 গুণ করে দেবো। 11 বা তোমার তো চলে আসছে কী করো? তাহলে এটা করতে হবে 5/5 ইন্টু 11। এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কে? 11। ঠিক আছে, তাহলে অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো 17 নম্বর প্রশ্নটিকে। দেখো 17 নম্বর প্রশ্নে কী বলছে? বার্ষিক 2% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 2 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 5 গুণ হবে? তোমরা বড় নিয়মে করো, আমি তো শর্টকাটে করছি। কগুণ বলেছিল? 2 গুণ। 2 গুণ মানে আমাদের কি হবে?
সুদ কত হবে, মানে 2p থেকে একটা p বিয়োগ করলে 1p, তাহলে 1p সুদ পাওয়া যাচ্ছে কত পার্সেন্ট হারে, 2% হারে। 1p সুদ পাওয়া যাচ্ছে 2% হারে। ওকে, কখন করতে হবে এখানে 5 গুণ, তাহলে 5 গুণ মানে হচ্ছে সুদ আসল বলেছে, তাহলে আমার সুদ কত হবে 4p। তাহলে 4p করতে গেলে কত হবে, দেখো একের সঙ্গে 2 গুণ করলে তো আমরা 2 পাবো, তাহলে এর সঙ্গে আমরা কত গুণ করবো 2, 4 দুগুণে 8, 8% আমাদের সুদ লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নো প্রবলেম, বুঝতে পেরেছো? ও বড় নিয়মে দেখাতে হবে আবার, ঠিক আছে করে দিচ্ছি। দেখো তোমরা লাইক করো বন্ধু, তাড়াতাড়ি বন্ধু ভিডিওকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ক্লাসটিকে যত পারবো বেশি করে শেয়ার করো, ঠিক আছে? ক্লাসগুলো মজা আসছে তো, কি কোনো সমস্যা নেই? দেখো বড় নিয়মে দেখতে গেলে কী হবে, দেখো 2% সময় ছিল, তাহলে এখানে পি টি হচ্ছে দেওয়া নেই, টির মান নির্ণয় করতে হবে, 2/100 সমানই হচ্ছে কত ছিল এখানে 2 গুণ, 2 গুণ থেকে একটা মানে 2p থেকে একটা পি বাদ গেলে কত থাকছে, একটা পি পড়ে থাকবে, তাহলে পি কেটে যাচ্ছে, ঠিক আছে? 2 এর সঙ্গে এটা কেটে দাও, কত হচ্ছে 50, তাহলে টি সমান আমরা কত পড়ে থাকছে এখানে 50। নেক্সট বার আমরা 50 বসাবো, এইখানে আমরা 50 বসাবো, তাহলে আবার বসাচ্ছি, দেখো পি টাইম হয়ে যাচ্ছে 50 ইন্টু আর বাই 100 সমানে হচ্ছে 5 গুণ, মানে একটা বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 4p। ওকে, পি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 50 শেষ শূন্য কেটে 50 দুগুণে 100, তাহলে আর সমান কত থাকছে 2 ইন্টু 4, আর সমান 4 দুগুণে 8%। ঠিক আছে, বুঝতে পেরেছো দুটো নিয়মকেই? কোনো ডাউট আশা করি নেই। তো চলো দেখো নেক্সট প্রশ্ন, অর্থাৎ 18 নম্বর প্রশ্নটিকে। বন্ধু তোমরা কিন্তু ক্লাসকে লাইক করছো না, লাইক করো। দেখো 18 নম্বর প্রশ্নটি কী বলেছে, বার্ষিক 4% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 3 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসল 6 গুণ হবে। চলো তোমরা এটা করো, করে উত্তর জানাও, কমেন্ট করো ফটাফট, কত উত্তর আছে দেখো। আরে ভাই কিছুই নেই, এখানে কত রয়েছে দেখো 3 গুণ, 3 গুণ থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 2 গুণ, 2 গুণ হতে সময় লাগছে কত, সময় না 2 গুণ হতে সুদের হার কত লাগছে 4%। ওকে, কারণ কত করতে হবে 6 গুণ, 6 গুণ মানে 1 বিয়োগ করে দাও, কত হচ্ছে 5, তাহলে 2 এর সঙ্গে 2 করতে কত হচ্ছে 4, তাহলে 5 এর সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, 5 দুগুণে 10%। অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নো ডাউট, বুঝতে পেরেছো? চলো দেখো নেক্সট প্রশ্ন 19 নম্বর অঙ্কটিকে। দেখো 19 নম্বর অঙ্কটি কী বলেছে, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন, 6 বছর পর যদি মোট সুদ আসলের 350 টাকা কম হয়, তবে আসল কত, কি নির্ণয় করতে হবে, আসল পি এর মান নির্ণয় করতে হবে। বন্ধু আগে যে অঙ্কগুলো করলাম তার থেকে অঙ্কটা একটু আলাদা রয়েছে, কিন্তু সূত্র ধরে করলে কোনো সমস্যা হবে না, বেসিক কনসেপ্ট বুঝে করলে, ঠিক আছে? তাহলে বার্ষিক কত সরল সুদ রয়েছে, 5% সরল সুদ রয়েছে, কিছু টাকা কী করেছে ধার করেছে, ক বছরের জন্য, 6 বছরের জন্য। যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা কম হয়, যা আসল পেয়েছে তার থেকে 350 টাকা কম হয়, তবে আসল কত, পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে পি মান আমরা জানি না, ধরে নাও আসল হচ্ছে পি, টাইম হচ্ছে 6 বছর, আর সুদের হার হচ্ছে 5%, পি টি আর বাই 100, কত সুদ হওয়া দরকার ছিল, আসলের থেকে 350 টাকা কম, তাহলে আসল কত, পি 350 টাকা মাইনাস 350 টাকা কম, হয়েছে তো? নো প্রবলেম। তাহলে দেখো এই সংখ্যাটাকে নিয়ে আসো এই দিকে, এবং 350 টাকা নিয়ে আসো এই দিকে, কারণ 350 টাকা মাইনাস ছিল, এটা নাহলে প্লাস হবে, আর এই সংখ্যাটা পুরোটা প্লাস ছিল, এটা নাহলে মাইনাস হবে। তাহলে কি আসছে না, পি মাইনাস পুরোটা চলে আসবে এইটা, পি এর সঙ্গে মাইনাস দিয়ে 5 ছক 30, ঠিক আছে? এটা আমি করে দিচ্ছি, দেখো পি মাইনাস 30 পি বাই 100 সমান হচ্ছে 350। দেখো 350টা মাইনাস ছিল, এইদিকে আনলে কী হবে, প্লাস হয়ে গেল। তাহলে এই শূন্যের সাথে শূন্য কেটে দাও, ঠিক আছে? তাহলে কত 3p, তাহলে 10p থেকে 3টা পি বাদ গেলে কত থাকছে 7p, 7p বাই 10 সমান থাকছে 350, 7 দ্বারা কেটে দাও, 7 5 35, 50, 50 সঙ্গে শূন্যটা গুণ হয়ে গেলে কত হচ্ছে 500, তাহলে পি সমান হয়ে যাচ্ছে 500। অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো 20 নম্বর অঙ্কটিকে। দেখো 20 নম্বর অঙ্ক কী বলছে, এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন,
4 বছর পর যদি মোট সুদ আসল থেকে 336 টাকা কম হয় তবে আসল কত? আচ্ছা, আগেটা তো আমি শর্টকাট বললাম না, শর্টকাট করলে কী হতো দেখো, তুমি এখানে কি করলে দেখো, পি থেকে PTR/100 বিয়োগ করলে, PTR/100 সমান দিয়ে তুমি কি বসালে, যে টাকাটা কম হচ্ছিল সেই টাকাটা। তো আমরা এখানে ডাইরেক্ট করবো এটাকে 336 টাকা, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে দেখুন, 4 আর 4 16, তাহলে এখানে হচ্ছে 16P। তাহলে 100P থেকে 16P বাদ যাচ্ছে, এটা ভগ্নাংশে যেভাবে বিয়োগ করে সেভাবে করো, বুঝতে পারবে। 100P থেকে 16P বিয়োগ করলে 6 আছে 10, 4 হাতে 1, 2 10 8, তাহলে 84P/100 সমান হচ্ছে 336। 4 দ্বারা কেটে দেবে, দেখো এটা 4 4 16 হচ্ছে, 4টে 32 33, তাহলে কত আসছে পি এর মানটা 4 × 100 মানে হচ্ছে 400। ওকে, অপশান নম্বর এ। দেখো কত শর্টকাটে হলো অঙ্কটা, দেখো যারা বুঝতে পারলেন তারা ভালোভাবে দেখো। এখানে আগে আমরা কি করলাম, সূত্র অনুসারে যেটা বসাচ্ছিলাম, ঠিক আছে। তো আমরা এখানে কি করলাম, 100 সঙ্গে ডাইরেক্ট গুণ করলাম আর এটা বিয়োগ করলাম, লসাগু করে নিলাম। তাহলে 100P থাকছে এখানে পড়ে, আর এখানে 4% সরল সুদে 4 বছরের জন্য 4 4 16, তাহলে 16 থেকে 100টা বাদ দিলে কত পাচ্ছি আমরা 84P। 84P/100 সমানই হচ্ছে আমার 336। কাটাকাটি ডাইরেক্ট করছি 4 দ্বারা। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, চলো দেখো 21 নম্বর অঙ্কটিকে। দেখো 21 নম্বর অঙ্কটি কী বলছে, এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 3 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 880 টাকা কম হয় তবে আসল কত? সেম প্রশ্ন রয়েছে, তোমরা নিজে করো বন্ধু, আর কমেন্ট করে জানাও কত উত্তর হচ্ছে। ওকে, করো করো করো, ফটাফট করো, খুব সোজা আছে, কোনো জটিলতাই নেই, অঙ্ক উত্তর দেখাচ্ছে আর উত্তর দেখতে পাওয়া যাচ্ছে, তো সোজা অঙ্ক। দেখো কত রয়েছে, 3 বছরের জন্য 4%, তাহলে 3 4 কত হচ্ছে 12। তাহলে দেখো 3 4 কত আসছে 12P, আর এখানে কত থাকছে 100P মাইনাস বাই 100 সমানে হচ্ছে 880 টাকা। তাহলে বিয়োগ করে কত আছে এটা 88, 88P/100 সমানে আসছে 880। 88 88 কেটে দাও, কত থাকছে 10, তাহলে P সমান কত থাকছে 100, আর এখানে 10 মানে হচ্ছে 1000 টাকা। অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। আরে বাবা, আমি তো তেমন কিছুই করিনি এটার মধ্যে, এটা কিছুই করিনি। দেখো তোমার যারা বুঝতে পারছো না, আবার আবার বানাতে হবে, একটু যদি ঘুরিয়ে করে দিচ্ছিলাম বুঝতে পারছো না। এখানে দেখো পি কত রয়েছে, পি দেওয়া নেই, পি ধরে নাও পি, টি কত রয়েছে 3 বছর, আর কত রয়েছে 4/100, আর এখানে কী হবে -P সমান হচ্ছে 880 টাকা। তাহলে দেখো এটা কত হবে, 3 4 কত হচ্ছে 12, 12P, এটা গুণ করলে কত হচ্ছে 100P, লসাগু নিয়ে নিচ্ছি ডাইরেক্ট, বাই 100 সমানে হচ্ছে 880। দুটো বিয়োগ করলে কত আসছে 88 আসছে কিনা বলো, 88P। তাহলে 88 সঙ্গে 88 তো কাটলাম, এটাই তো করলাম, ঠিক আছে। তাহলে পি এর কত থাকছে, এখানে শূন্য থাকছে, আর এখানে 100 মানে 1000 টাকা। অপশান নম্বর এ। এবার তো বুঝতে পারলে কি? চলো দেখো 22 নম্বর অঙ্কটিকে। দেখো 22 নম্বরটি কী বলছে, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 100 টাকার সরল সুদ যদি 9 টাকা হয় তবে সুদের হার কত? দেখো এখানে পি কত হচ্ছে, পি হয়ে যাচ্ছে 100 টাকা, আর কি নির্ণয় করতে বলেছে তোমাকে, সুদের হার। আর আর সমানে কি বলেছে, সুদের বার্ষিক সুদের হার এবং সময় সমান, তাহলে আর সমানে টি, ঠিক আছে। এবং আই সমান দেওয়া রয়েছে 9 টাকা। তাহলে তোমাকে সুদের হার নির্ণয় করতে হবে, আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে সূত্র বসিয়ে দাও, PTR/100, পি হচ্ছে 100, টি আর আর ইন্টু আর, টি আর আর সমান সমান, তা দুটো আর আমরা আর বসিয়ে দিচ্ছি, বাই 100 সমানে হচ্ছে 9, ঠিক আছে। 100 100 কেটে দাও, আর এ কী হচ্ছে আর এর স্কোয়ার, আর এর স্কোয়ার সমান হচ্ছে 9, তাহলে আর সমান হচ্ছে কত √9, √9 সমান হচ্ছে 3, মানে হচ্ছে সুদের হার 3%। অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তাহলে শর্টকাটে করলে এটাই হবে বন্ধু, যেটাই নির্ণয় করতে হবে সুদের হার বা টাইম, যেটাই নির্ণয় করতে হয়, টি ইকুয়াল টু কী হবে √I ইন্টু 100/P, ঠিক আছে। √I ইন্টু 100/P, এটা হচ্ছে শর্টকাটের নিয়ম। ওকে, তো চলো দেখো আমরা 23 নম্বর শর্টকাটে করবো, দেখে নিচ্ছি কী রয়েছে।
দেখো 23 নম্বর অঙ্কটি কী বলেছে, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 625 টাকা সরল সুদ যদি 100 টাকা হয় তবে সুদের হার নির্ণয় করো। তো সুদের হার আমি আর শর্টকাটে কী বললাম দেখো, আই ইন্টু 100, সুদ কত রয়েছে 100 টাকা, তাহলে 100 ইন্টু 100 বাই পি 625, এটার মধ্যে রুট। তো দুটো 100 এখানে কত থাকছে দেখো, 10 ইন্টু 10 হবে, এটা বর্গমূল করলে 10 ইন্টু 10, 625 বর্গমূল করলে কত হবে 25, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর সমান কত চলে আসছে 2 দুগুণে 4%। ওকে, অপশান নম্বর বি। কোনো রকম সমস্যা নেই, বুঝতে পেরেছো? ও বড় নিয়মে এই সেম হবে, দেখো কিছু নেই এখানে। পি কত রয়েছে দেখো 625 টাকা, পি রয়েছে 625। ওকে, পিটি কি নির্ণয় করতে হবে, সুদের হার, তার সুদের হার যেহেতু হার নির্ণয় করতে হবে সেটা আমাকে ওখানে দুটো আর বসিব, বাই 100 সমানই হচ্ছে কত রয়েছে 100 টাকা সুদ, তাহলে কত হচ্ছে আর আর হচ্ছে আর স্কোয়ার, দুটোই গুণ হবে, এটাতে এটাই বসিয়েছি আর স্কোয়ার, এখানে স্কোয়ারটাকে তুলে দিলে কী পাবো আমরা, রুট বসাতে পারবো। ঠিক আছে, আর নিচে চলে আসবে 625টা। বুঝতে পেরেছো? চলো দেখো 24 নম্বর অঙ্কটিকে। দেখো 24 নম্বর অঙ্কটি কী বলছে, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 729 টাকার সরল সুদ যদি 144 টাকা হয় তবে সময় কত। সেম প্রশ্ন, কত রয়েছে এখানে দেখো, সময় নির্ণয় করতে বলেছে মানে টি, তো সেম হবে বন্ধু, টি সমান কী হবে রুট ওভার অফ আই ইন্টু 100, আই কত রয়েছে 144 ইন্টু 100, সুদ ইন্টু 100 বাই আসল 729। ঠিক আছে, এটা দেখো কত হবে, 144 মানে হচ্ছে কার স্কোয়ার 12 স্কোয়ার, আর 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, 729 মানে হচ্ছে এটা 27 স্কোয়ার। ঠিক আছে, তো এটা কীভাবে করতে পারবে দেখো, তোমরা ক্যালকুলেশনটা তখন ইজি করতে পারবে যখন তুমি অঙ্কটাকে বেশি করে প্র্যাকটিস করবে। অতএব বন্ধু অঙ্ককে প্র্যাকটিস করতে হবে। 729 কার বর্গ হচ্ছে, 144 কার বর্গ হচ্ছে, এটা তো মুখস্থ রাখতে হবে না, মনে না রাখলে তুমি কী করে করতে পারবে বলো? কাটাকাটি করে দেখো, 3 দ্বারা কাটো, 3 9 27, 3 4 12, 4 10 টি সমান কত হচ্ছে 40/9। ঠিক আছে, 40/9 মানে কত হচ্ছে দেখো 9 4 36, 4 পূর্ণ 4 9। তোমার জন্য অপশান নম্বর এ দেখ, মানে চোখ তুলে তাকাচ্ছে, তুমি উত্তরটা করে দিতে পারলেই হয়ে যায়। তো চলো দেখো নেক্সট প্রশ্ন 25 নম্বর অঙ্কটিকে। দেখো 25 নম্বর অঙ্কে কী বলছে, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 225 টাকার সরল সুদ যদি 4 টাকা হয় তবে সময় কত, কী নির্ণয় করতে হবে, টাইম। সেম প্রশ্ন বন্ধু, সেই আবার টাইম সমান রুট ওভার অফ 4 টাকা সুদ পেয়েছে 4 ইন্টু 100 বাই আসল 225। ওকে, তাহলে বর্গমূল কত হবে, এটা 2, 100 বর্গমূল করলে 10, আর 250 বর্গমূল করলে কত হবে 15, কাটাকাটি করো, এটা 5 3 15, 5 2 10, 2 ইন্টু 2 মানে 2 দুগুণে 4/3 মানে হচ্ছে 1 পূর্ণ 1/3 বছর। অপশান নম্বর সি। ওকে, বুঝতে পেরেছো? বড় নিয়মে তোমাকে আমি বলে দিলাম সেম হবে, তুমি যদি চাও বড় নিয়মে করতে বড় নিয়মে করতে পারো, ছোট নিয়ম চাইলে ছোট নিয়মে করতে পারো। চলো দেখো 26 নম্বর অঙ্কটিকে। দেখো 26 নম্বর অঙ্কটি কী রয়েছে, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি শোধ করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন। অর্থাৎ শোধ করেছিলেন মানে কি বন্ধু, এখানে দেখো তুমি যদি কোনো ব্যাংকে টাকা ধার নাও তাহলে তোমাকে সুদ তো দিতেই হবে, সুদ দিতেই হবে, প্লাস তুমি যে আসল দিয়েছো পি, সেই আসলটাকেও দিতে হবে, মানে তোমাকে টোটাল কী লাগবে অ্যামাউন্ট বা সুদ আসল দিতে হবে। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছো। তো সে কী করেছে দেখো, 5% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা ধার করেছে। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন, মানে সে সুদ কত দিয়েছে 100 টাকা দিয়েছে, তাহলে আয় দিয়েছে সে 100, তাহলে বসে না পি এর মানটা বার করলে হয়ে যাবে, পি টি কত রয়েছে 5 বছরের জন্য 5% হারে বাই 100 সমানে হচ্ছে সুদ 100 টাকা, 5 5 25, 25 হয়ে যাচ্ছে, 4 25 100, তাহলে সুদ কত হচ্ছে 4 ইন্টু 100 মানে হচ্ছে 400 টাকা, পি সমান হচ্ছে 400 টাকা। তো তোমার কী চেয়েছিল, মোট কত টাকা শোধ করেছিল, তাহলে 400 টাকা তার আসল ছিল আর সুদ 100 টাকা ছিল,
তাহলে মোট কত হয়ে যাবে 400 প্লাস 100 মানে হচ্ছে 500 টাকা, মানে হচ্ছে অপশান নম্বর বি প্রশ্নের সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছো? নো প্রবলেম। চলো দেখো 27 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 27 নম্বর অঙ্কে কি বলছে, এক ব্যক্তি বার্ষিক 3% সরল সুদে 6 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 144 টাকা দেন, তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন? সেম প্রশ্ন রয়েছে, সুদ রয়েছে 144, ঠিক আছে। পি তোমাকে নির্ণয় করতে হবে, পি সমান 144 ইন্টু 100, সুদ ইন্টু 100 বাই 3 ইন্টু 6। কাটাকাটি করো এটাকে, দেখো 3 দ্বারা কাটো, 3 4 12, 3 8 24, 6 8 48, অর্থাৎ তার 800 টাকা কি হচ্ছে আসল হচ্ছে 800 টাকা আসল। অর্থাৎ সুদ কত পেয়েছে 144 টাকা। তাহলে 144 টাকার সঙ্গে যোগ করে দাও, কত হচ্ছে 944 টাকা। বুঝতে পেরেছো? অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এটা শর্টকাট করলাম, আগে একটা বড় নিয়ম দেখিয়ে দিলাম। ওকে, তো চলো দেখো প্রশ্নটিকে। দেখো 28 নম্বর অঙ্কটি কি বলছে, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 3 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 150 টাকা দেন, তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন? অর্থাৎ সুদ আসল কত হবে নির্ণয় করতে হবে। তো বন্ধু সেম প্রশ্ন রয়েছে, কত টাকা দিয়েছে 150 টাকা, তাহলে 150 ইন্টু 100 বাই 3 5 15, ডাইরেক্ট গুণ করে 15 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে এটা 3 ইন্টু 5 হতো, সেটা আমি ডাইরেক্ট 15 করে দিচ্ছি শর্টকাট করার জন্য। তাহলে কত হচ্ছে এখানে 15 15 কেটে গেলে 1000 টাকা পড়তে একটা শূন্য পড়তে হচ্ছে 10 10, আর এখানে 100 মানে হচ্ছে 1000 টাকা। এটা তার কী ছিল পি, মানে হচ্ছে আসল। আর সুদ সে কত দিয়েছে 150 টাকা, তাহলে এর সঙ্গে আবার 150 যোগ করে দাও, মানে 1150 টাকা প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অপশান নম্বর এ। দেখো আমি তো খুব স্পিড অঙ্কগুলো করে দিচ্ছি লাস্টের দিকে, এগুলো আমি জানি না তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না। যদি বুঝতে না পারো বন্ধু, তাহলে কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে করতে পারছো না বা বুঝতে পারছো না, ঠিক আছে। আর দেখো আর বেশি অঙ্ক নেই, মাত্র 2টো অঙ্ক রয়েছে, 2টো অঙ্ক করে আমরা ক্লাসটাকে শেষ করব। ওকে, তো চলো দেখো আর 29 নম্বর অঙ্কটিকে। কী রয়েছে দেখো 29 নম্বর অঙ্কে কী রয়েছে, দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারে এর জন্য 750 টাকা 2 বছরের সুদের পার্থক্যে হয় 90 টাকা, তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? কি নির্ণয় করতে হবে? পার্থক্য। এখানেও পার্থক্য রয়েছে এবং কি রয়েছে, এখানেও পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকা এখানে পার্থক্য রয়েছে, ঠিক দুটো ব্যাংকের যে পৃথক রয়েছে তার পার্থক্য রয়েছে। ওকে, তাহলে এখানে তুমি কিছুই করতে পারো না, ধরে নাও এটাই তোমার এখানে পি, আর এটা সুদ মানে এটাই আই এবং 2 বছরের জন্য। তোমাকে কি করতে হবে? আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে পি রয়েছে 750 টাকা, টাইম হচ্ছে ক বছর 2, আর নির্ণয় করতে হবে বাই 100 সমানে হচ্ছে 90 টাকা। শুধু কাটাকাটি করা কাজ, আর কিছু নেই। শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, ঠিক আছে। এটা কাটো 25, 3 25 75, 4 25 100, 2 2 4, 3 3 9, তাহলে আর সমান 3 ইন্টু 2 3 2 6%। ওকে, অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। দেখো 30 নম্বর অঙ্ক কি বলছে, দুটি পৃথক ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 200 টাকা 3 বছরের সুদের পার্থক্যে হয় 60 টাকা, অর্থাৎ সুদ কত রয়েছে 60 টাকা, ঠিক আছে। 60 ইন্টু 100 বাই 200 ইন্টু 3 বছর। তোমার কী করতে হবে? আর এর মান পেয়ে যাবে 0 0 0 0, 3 2 6 6 6 কেটে যাচ্ছে, কত থাকছে 10, অর্থাৎ অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, 10%। তো এই ছিল বন্ধু আজকের ক্লাস। আমরা 16 থেকে পুরো 30 অবধি সমস্ত প্রশ্নগুলোকে করে দিয়েছি। আমি চেষ্টা করলে অনেকগুলো প্রশ্ন ছেড়ে দিতাম, কিন্তু অনেকে তোমরা পরে বলো যে ছেড়ে দিলে অঙ্কগুলো করতে পারো না, বুঝতে পারো না, তাই আমি কোনো সেই অঙ্কগুলোকে একটাও ছাড়ে দিইনি, সব অঙ্কগুলোকে করে দিয়েছি। ওকে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে যেও, লাইক না করে যেও না, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। যারা অলরেডি প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার জন্য, তাদের সবারই হেল্পে আসবে, সাহায্য লাগবে। তো চলো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি বাই বাই।